বিসমিল্লাহ বলিয়া গো জারি করলাম শুরু গো হাইরে মা বাবার চরণ ধুলিতে এইবার মুখের জবান খুলি রে गीत रचना है कादिम भाई राना बापी गाइया गाई हाइरे बांगला ढोलेर ताले गाइब जारी सारी हेले दुले নুসরাত মিডিয়া প্রযোজনা সালামি নিবেন সুহেল ভাই হাইরে সাবস্ক্রাইব করিবেন বন্ধুরা দেখেন জলের নিচে বেহুলা তালেবান শহরের ঘটনা শুনে গো 10 জনা হাইরে সেইখানে এক জমিদারে কাজে করে সঞ্জিত বাবু রে গরিব তাহারে মাথা পিতা কাজ করিয়া সংসার চালায় হাইরে জমিদার সাবি যে গরমে হায় সোনার নূপুর তাহারে দিল ভাই दिया सोहमे रे बाबू तखन जाय चले हाइरे उठे गिया नौकाते बैठा मारे देखो निजे रे জল পরিবে হুলা রে পানির নিচে থাকে রে হাইরে মাছের সাথে করে খেলা তারে দেখতে লাগে কত ভালা সোনা নূপুরি পরে যায় কান্দে বাবু বসিয়া হাইরে পালো দেখেন বেহুলা কত সুন্দর নূপুরি দেখে হায় জমিদারে কাছে
উড়াইয়া নদীতে যায় কত ডুবানো ডুবায় হায়রে কেমনে নুপুর পায় রে দেখো 100 হাত পানির নিচে আসলো নিয়াহায়ু পরে বাবু বসে কান্দে রে হায়রে গেল তার কাছেতে হায়রে এই ধর তুমি রে অবাক হইল সঙ্গীত বাবু কে সুন্দরী বলো তুমি হায়রে নুপুরে পড়েছে পানিতে তুমি কেমন কহিলা পাইলা রে বলে তুমি আগে যাও দেখাও জমিদারে রে নইলে মাথা কেটে নিবে রে গেল বাবু এইবার চলে রে নপুর পাইছত মানে কই পাইছত নপুর নদীর পার আছে না নদীর পারে একজনে পায়া আমার দিল হাই বেড়া তোরে চিনি না আমি তোর চুরির দান্দা তুই চুরি করছিস এটা মায়ের ঠেলায় এখন নপুর নিয়ে আইছ হ্যাঁ চুরি করি নাই হুজুর বিশ্বাস করেন নদীর পারে একজনে পাইলো আমার দিল আমি নিয়ে এসেছি হুজুর আমি শুনলাম চুরি করস নাই দে দে আমার নপুর দে তুই তো একটা চোর তোরে আমি চিনি না তুই চোর তুই যে চুরি করছিলি মায়ের ঠেলায় তুই অন্য নপুর নিয়ে আইছ হ্যাঁ তোরে তোরে হুজুর মারিয়া না এই এই রোডটা নিয়ে আয় গরম রোডটা নিয়ে আয় আরে পায়ের মধ্যে হুজুর পাউডার বাইকে গেল হুজুর আল্লাহ রে ও বাবা আয়ন ওই সুনার মধ্যে যে রোডটা গরম করতেছি এই রোডটা নিয়ে আয় ওই রোডটা এনে পায়ের মধ্যে মার ওই রোডটা এনে পায়ের মধ্যে মার হ্যাঁ দাও দাও পায়ের মধ্যে দাও ওকে ওরে মা মারে ও মা মা গো মা পুড়ে গেল সারা ধরে মারে পুড়ে গেল মারে দে 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 ভালো করে দে চুরি করে নাই চুরি করস নাই তুই দাও দাও এই আলারে কার ধরে বল এই দিকে তে মায়ে রে বুবা মাহিয়া নিয়া রে হায়রে করে কত চিন্তা রে তারে কেমনে দিয়া দিব রে
ভাবে রে কত দুঃখী ছেলে রে হাইরে যাবো তারে দেখিতে কেমন আছে ওই না ছেলে রে কেঁদে কেঁদে যায় বাহারি সামনে বেহুলা সুন্দরী হাইরে জানে না তো গোপরি কেঁদে বলে সবই কাহিনী এই ঘটনা শুনে রে বলে বেহুলা মনে মনে তরে ফকির বানামু আমি রে বিনা দোষে মারলি কেন রে পায়ের ব্যথায় বসে পড়ে বেহুলার মায়া লাগে রে হাইরে রেখে আসে বাড়িতে দেখেন চোখে রোনা পলকে কেমনে আমি আইলাম রে 1 ঘন্টারও রাস্তা রে হাইরে মায়ে ধরে জড়িয়ে বাজার কেমনে ব্যথা পাইছো রে আরে বাবা তোর পা ভাঙছে কেনা আর গরম ছেকাতেছে কেনা আরে কেউ পুরা নাই কেউ ভাঙ্গেও নাই সব হলো আমার কপাল এই কপালে আমার সব ওঠ মা আমার কেউ করে নাই তোর ভালো লাগবে না আমার তো করে নাও মা চল বাবা চল মা চল বাবা গেল বেহুলা চলে রে ওই জমিদারের কাছে রে হাইরে পথে ফকির তুই হইবি রে তরে ধ্বংস করে দিব রে গেল জমিদার সামনে গরু বাছুর সবই মরিল রে হাইরে চিন্তায় সে যে বাঁচে না কেমনে হয় গো দেখো এই ঘটনা এমনে দিন যায় রে ভাত নাই তাহাদের ঘরে হাইরে বুবা মুহনে কান্দে
অনাসে হাটিয়া বাবু রে যে দেখিয়া হায়রে ঠিক করাইতে সেটাই বুবা বইনের নাই কপালে জামাই বেহুলায় উঠে জল থেকে কত কিছু নিয়ারে হায়রে সালাম করে দেয় রে বুবা বুইনার মায়ে খায় রে এত কিছু আসে কেমনে মায়ে গেল চিন্তায় পড়ে হায়রে বুবা বুইনে খুশি হইয়া দেখে স্কুলে যায় চলিয়া কেমনে বুনি বিহিয়া দিমুরে না খাইয়া মরি রে হায়রে বুকে ভাসে নয়ন জলে তাই দেখিয়া বেহুলা প্রেমে মলে বেহুলা কাছে আসিয়া হাতটা দিল বাড়াইয়া তোমার অভাব কিছুই থাকিবে না চলো আমার গো ঠিকানা চলো আমার সাথে। তোমার সাথে মানে কই যাবো তোমার সাথে? আরে ওই জলের নিচে একটা পরীর মহল আছে, ওইখানে তোমাকে নিয়ে যাব। ও তুমি তুমি পরি? হ্যাঁ বেহুলা পরি? আমি জল পরি বেহুলা। জল পরি বেহুলা? ওরে বাবা, আমি তো মানুষ ভাবছিলাম। না 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 না, আমার ভয় করতেছে, তুমি যাও। না না, তুমি ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। আর ওই জমিদার আছে না, ওর গরু ছাগল যা আছে সব ধ্বংস করে দিচ্ছি। আর তুমি একদিন অনেক টাকার মালিক হবে, ওর যা আছে সব কিছু আমি তোমারে দিব, তুমি অনেক বড় লোক হবে। ওই জমিদার তোমার বাড়িতে কাজ করবে। আর তুমি চিন্তা করো না, তোমার মা বোনকে আমি খাবার পাঠিয়ে দিয়েছি। খাবার দিয়ে আসছো? হ্যাঁ। কি কি খাবার? আমি রুটি নিয়ে আসছি। রুটি? আমার মা বোন রুটি খেতেছে, আমার শান্তি লাগতেছে, কিন্তু এখন আমি তোমার বিশ্বাস করতে পারতেছি না। ও, তুমি বিশ্বাস করতে পারছো না? তাহলে তুমি প্রমাণ চাও? তাহলে তুমি আমার সাথে চলো, তোমাকে আমি আমাদের মহলটা ঘুরিয়ে দেখিয়ে নিয়ে আসি। সত্যি? হ্যাঁ সত্যি। ঠিক আছে, নিয়ে আসো। নিয়ে আসতে পারো, তখন বুঝুন যে তুমি জল পরি বেহুলা। না তাহলে চলো, তোমাকে আমি পুরো আকাশটা ঘুরিয়ে নিয়ে আসি। সত্যি? হ্যাঁ সত্যি। আকাশ পাতাল ঘুরাইয়া দিল তাহারে নামাইয়া হাইরে নতুন জামা পরাইয়া তুমি লাগাইলা রে কি মায়া।
দিয়া দিমু আমি গো তরে ভিক্ষা করিয়া আমি মোরে ঘটক বাড়ি যায় মায়ে পাহায়ে ধইরা বলে রে হাইরে জামাই দেখা দেও রে টাকা কিছু আমি দিমু রে ঘটক যায় জামাই দেখিতে কি ঘটনা ঘটে রে হাইরে জুয়ান পোলা পায় না রে দেখেন 60 বছরের বুড়া রে একটা নিয়া আসে বুবি দেখা চিল্লায় রে হাইরে টাকার জন্য কি করতে বাবু মনে মনে বেহুলার নাম রে আসে বেহুলা ছুটে রে দেখে সকল ঘটনা রে হাইরে দিদ হইয়া যায় কাছে বকা দিয়া তাহারে তুলে দেয় রে ঘটকে রে বলে রে যাইবা তুমি শিরপুরে দেখবা সুহেল নামে একটি পোলা রে যেমন লম্বা তেমন চেহারা রে তর্ক ধরে ঘটকালা টাকা দিব কোনে হালায় তারে ধইরা একটা আসার মারে দেখেন মুইটা সুইটা ধরি পারে বাবুরে যে নিয়া সাথে গেল মাতা বর চলে রে হাইরে মায়ে তাহারে চিনিল না রে বুবি খুশির ঠেলায় বাসে না রে ঘট গিয়া বলে রে নিষেধ নাহি করে রে হাইরে সাথে সাথে আসে চলে ঘট গেল এবার চিন্তায় পড়ে
দিয়া জমিদার বাহারি করে কি গো কাহিনী হাইরে তুরি দিলে সব টাকা কেমনে উইরা উইরা আসে হায় ধরতে চাইলো জমিদার পাহাড়ে না তো রাতে হাইরে কি সর্বনাশী হইল রে পড়লো গিয়া বাবুর মায়ের সামনে রে জামাই নিয়া আসে রে টাকার বস্তা সামনে হাইরে টাকাই মানুষের সবই রে বিয়া দিল বহু বাবুই রে তুলিয়া দিয়া রে মা ভাই এবার কান্দে রে হাইরে নিয়া গেল স্বামী রে বুবি কান্দে ভাই রে ধরে রে বৃদ্ধ ভাই রে ঘরে যাইয়া রূপ চেহারা বদল কইরা হাইরে ধরে তাহারে জড়াইয়া খুশি হও নাই তুমি আমায় পাইয়া থাকলে ভাই রে কপালে পরি বেহুলা ঘরে আসে হাইরে এমন ভাগ্য কয়জনার বুকে নিয়া তাহারে ঘুম পাড়ায় জমিদারের মাথায় বাড়ি পুরে গেল ঘর বাড়ি হাইরে ভিক্ষা সাহারা উপায় নাই এইবার ভাতের কষ্ট বুঝবা ভাই চাকর বাকরি নাই সাথে খাবার খাই গো হাতে হাইরে কেউ দেয় না রে বলে জুয়ান মানুষ কাজ করতে
সকাল বেলায় জমিদারে গেল কয়টা ভাত চাইতে, হাইরে দিল বুবি তাহারে, দেখেন পাগল হইয়া খালো রে। বেহুলা যাই গো পূজা দিতে, মায়ের কথা নাই মনে, হাই গো গেল পূজা দিতে রে, হঠাৎ মায়ের নজর পড়ে রে। পিছে পিছে গেল রে ঢুকে বাবুর ঘরেতে, হাইরে ভগবান কি দেখিলাম রে, ঢুকলো বৃদ্ধ লুকি হইল মেয়ে। ঘরে গিয়া শুয়া পরে বাবু আসে বাহিরে, হাইরে এই সুযোগে মা ঢুকে যায়, চেপে ধরে তাহার হাতে খানা। মা তুমি সত্যি করে বলো তো, তুমি কি এত সুন্দর মেয়ে আমার ঘরে? মা আমি সত্যি করে বলতেছি, আমি জলপুরি বেহুলা। তুমি বহুলা আমার ঘরে কি চাও? মা আমি কইতেছি, দাঁড়াও। মা যে ও আছে না, ওর জন্য আমার ছোট বোন গোবা আছে না, ওরে বিয়ে দিবার আছি, সম্পূর্ণ ওর। সত্যি নাকি? হ্যাঁ মা তুমি আমার বাঁচাইছো, নাহলে আমি এই মেয়েটা বিয়ে দিতে পারতাম না। মা এসব কথা কাউকে বলেন না, কেউ যদি জানে তাহলে আমি থাকতে পারবো না। আমি আপনার ছেলেদের অনেক ভালোবাসি, আমি আপনার ছেলের বউ হতে চাই। আমার লক্ষ্মী বৌমা, তুমি আমার ছেলের বউ। বউ হইয়া রইল রে ওই না বাড়ির ভিতরে, হাইরে আসে জমিদার কাজ চাইতে, তারে রেখে দিল বেহুলা রে রে। বলে শাশুড়ির পাটি পিতে 1000 টাকা মাসরে, হাইরে বাবু ঘরে হাইসা মরে, দেখেন আল্লাহ চাইলে সবই পারে। কিছুদিন ভাই যায় চলে, টাকার লোভ না সামলায় রে, হাইরে টাকা নিল পকেটে, বেহুলা দেখে ধরিল তারে। হাতে
পায়ে বান্ধিয়া মোটা রহটা পুরিয়া হাইরে পায়ের মাঝে দেয় ঢুকাইয়া কত কষ্ট যাহে গো বুঝিয়া টাকার বরাহি কইরো না বেশি দিন ভাই থাকে না হাইরে জমিদারে বুঝে ভাই বাবুরে তো মারছি এমিনে হায় ইচ্ছার কথা ইতি দিলাম নুসরাত মিডিয়া 21 হাইরে